তেলাপিয়া মাছ দিয়া, তারপরে আলু দিয়া, পুঁই শাক দিয়ে ফাঁক করছি। আর এটি তো আমার গাছের গাছ, মানে আমার গাছের শাক। সেই যে গাছটি মানে চাওয়ার ভিতরে দেখা উপরে গাছগুলো আছে, গাছটা ভালো করে হইতে পারে না, তো যা হয় আমি টুকটাক একবেলা পায়রা ফাঁক করতে পারি। গাছটি অনেক সুন্দর। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে তো আমরাও ভালো আছি। এই যে আমি সব কিছু শাক মাখ কুটটা ভাবিত করে রাখছিলাম, তারপরে কষাইছে যে এটা আমি ভিডিও করতে পারি নাই, তখন আমার স্বামী কল দিছিল বাইরে থেকে, তো এটা কষাইতে পারি নাই, যে মানে দেখাইতে পারি না ওইটা, মানে হরান্ন দেওয়ার পরে এটা আমি নিয়ে করলাম আর কি। আর এটাতে একবারে দেন আমি দুইবারে দিছি শাক দিই। একবার তো মানে করিয়া ধরে না, শাক তো জানিনি, মানে এমনি বেশি দেখা যায়, পরে কষা ছাড়লে অল্প হয়ে যায়। তারপরে ডাডি আছে সাথে, মানে ডাডি, তারপরে আমার তো এটা অনেক ভালো লাগে খাইতে। ওই শাক আর পাতা মিলা যায়, কিন্তু ডাডি মিলে না। সেটা খাইতে আমার তো অনেক পছন্দ, কিন্তু আমার ছেলে খায় না, আমার শ্বশুর খায় না, আমার মেয়ে খায় না, শুধু আমি একা খাই। সেটা খাইতে আমার অনেক ভালো লাগে। যে মাছ অনেক ভালো করে ভাজি করে তারপরে সাথে দিয়ে দিলাম। মানে ওরা শুধু মাছটি খায়, কিন্তু ওরা এটি পছন্দ করে না। শাক আলু খায় আমার ছেলে, আলু অনেক পছন্দ করে, আলু খায়, কিন্তু শাকটা এটি কিছু খায় না। আর এই যে রান্না বসে, আমার রান্না করা শেষ। আমি আবার রান্না করার পরে বাইরে নেই অন্য একটা পাতিলা, এই যে মানে এটা বাহিরে আর কি। আমি বর্তমানে বাহিরে ছোট্ট একটা ফাউল উঠাইছি, মানে সিমেন্টের ফাউল আর কি। তো বাহিরে ফাঁক করলে এই সাদা কিছু বোঝা যায়। ডাইল আছে সাথে, ডাইল আর মাছ তরকারি। তারপরে আমার ছেলে, আমি মানে আমরা খাইনি, তো খামো আর কি। আমার ছেলের মাছ দিচ্ছে একটা, আর একটা দেবো, কারণ ওই তরকারি খান, এই কারণে ওর আর একটা দেওয়া লাগতেছে। তারপরে এটা আমার ফ্লেটে লইছি, আমার মেয়ে ঘরও ছিল না, ওরা দিই না, শুধু আমি আর আমার ছেলে খাইছি আমরা। তরকারিটা অনেক ভালো লাগছে আমার থেকে। এই যে আমার ছেলেকে আর একটা মাছ দিয়ে দিতেছি, তেলাপিয়া মাছটা পছন্দ করে। ভালো থাকুন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।